সালামু আলাইকুম। অ্যান্ড্রোটেকের আরও একটি এপিসোডে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমনই কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স নিয়ে, যেগুলো জানলে আপনারা সত্যি অবাক হবেন। ইমোতে এমন কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো কিন্তু আপনারা হয়তো জানেন না অথবা কোথাও শুনেননি। তো আজকে আমরা সেই বিষয় নিয়েই কথা বলবো। তো সিম্পলি যদি আমার এই চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সহজেই আমার এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানার জন্য সিম্পলি আমাদের ইমোতে চলে যেতে হবে। ইমোতে চলে যাওয়ার পরে এখানে দেখেন, আমরা যদি কারোর সাথে চ্যাটিং করি অথবা কল দিই অথবা যে কোনো ইমেজ অথবা টেক্সট তাদের সাথে শেয়ার করি, তো এটা কিন্তু আমাদের ইমোর এই এর ভিতরে সেভ হয়ে থাকে। তো এটা আমরা কীভাবে ডিলিট করব? তো আমরা কিন্তু অনেকেই জানি না, এটা ডিলিট করতে পারি না। আমরা যদি এটা আমাদের পার্সোনাল কোনো ব্যক্তি অথবা যে কেউ আমাদের পার্সোনাল কোনো লোক যদি দেখে ফেলে আমরা কার সাথে কোন চ্যাটিং করেছি অথবা কি ইমেজ ট্রান্সফার করেছি, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো বন্ধুরা, সেগুলো আপনারা কিভাবে ডিলিট করবেন? তো সেগুলো ডিলিট করার দুটি ওয়ে আছে। তো আমি প্রথম ওয়েটা দেখাচ্ছি আপনাদের। তো এটা কিন্তু আপনারা এই দেখেন, আমি এই কনভার্সনের উপর যদি 2 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখি, এখানে লেখা উঠবে ডিলেট চ্যাট হিস্টোরি। তো এখান থেকে যদি আমি ডিলিট করে দিই, দেখেন এখান থেকে যদি ডিলিট করে দিই তাহলে কিন্তু এটা চলে যাবে। এটা এর ভিতরে আর কোনো নোটিফিকেশন কিন্তু থাকবে না। এর মাধ্যমে কিন্তু আমরা সকল চ্যাট হিস্টোরি ডিলিট করে দিতে পারি। দ্বিতীয় ওয়ে হচ্ছে, আমরা এই 3 লাইন্সে ক্লিক করব। 3 লাইন্সে ক্লিক করার পরে এখানে দেখবেন সেটিংস নামের একটি অপশন আছে। তো সেটিংস নামের অপশনটিতে চলে যাব। সেটিংস নামের অপশনটিতে যাওয়ার পরে সবার নিচে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে আসার পরে দেখেন ডিলিট চ্যাট হিস্টোরি। এখান থেকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে কিন্তু আমাদের যে চ্যাট হিস্টোরিটি আছে অথবা আমরা কারোর সাথে যে কথাবার্তা বলেছি, চ্যাটিং করেছি, সেগুলো কিন্তু ডিলিট করা সম্ভব। এইভাবে কিন্তু আপনারা আপনাদের চ্যাট হিস্টোরি কিন্তু ডিলিট করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যারা ইমো ইউজ করি, আমরা কিন্তু অনেকেই ইমো প্লে স্টোর থেকে ডাউনলোড না করে অন্য কারো থেকে ইমো সহজেই নিয়ে থাকি। তো এটা নেওয়ার কারণে কিন্তু আমাদের ফোনে তাদের যেই নাম্বারগুলো ছিল, তাদের যার কাছ থেকে ইমোটা নিয়েছে, সাপোজ আপনার কাছ থেকে কোনো ফ্রেন্ড আপনার ইমোটা শেয়ার করে নিল, তো এটা আপনার ফোনে যতগুলো ইমো অ্যাকাউন্ট আছে আপনার সবগুলো ইমো অ্যাকাউন্ট কিন্তু আপনার ফ্রেন্ডের ফোনে চলে যাবে। তো সাবধান থাকবেন আপনার ইমো অ্যাপসটি কারোর কাছে শেয়ার না করার জন্য। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা বুঝেননি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।